আল্লাহ রসুল হাদিস শরীফের মধ্যে বলেছেন আপনার যে তোমরা তোমাদের ছেলে মেয়েদেরকে তিনটা বিষয় শিক্ষা দিবে। একটা না হলো আমি রসুলের মহব্বত, 2 নাম্বার হলো আমার পরিবারের মহব্বত, 3 নাম্বার হলো কোরআনের মহব্বত। এই তিনটা শিক্ষা যার যে গার্ডিয়ান, যে অভিভাবক তার ছেলে সন্তানকে দিবে, ওই বাবা বৃদ্ধ বয়সে কষ্ট করতে হবে না, ওই বাবা বৃদ্ধ বয়সে সিজ্জতে পড়তে হবে না, দুঃখ দুর্দশায় পড়তে হবে না, অভাবে পড়তে হবে না। কারণ এই শিক্ষার কারণে তার ছেলেমেয়েরা কষ্ট করে হলো বৃদ্ধ বয়সে মা বাবাকে মাথার তাজ মতো রাখবে। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আমরা কষ্ট করি, ইন্টারনেট টিভির মধ্যে আপনারা অনেক দেখতে পারবেন, মা বাবা বৃদ্ধাশ্রমে মা বাবাকে রেখে ছেলে মেয়ে চলে যায়, কোনো খোঁজ খবর নাই, মা বাবা কাঁদে। গত কয়েকদিন আগে বাবা দিবস গেল, বাবা দিবসে একটা ভিডিও ভাইরাল হলো, একটা বাবা কেঁদে কেঁদে বলছে আমি মারা গেলেও আমার সন্তানরা যেন দেখার জন্য না আসে, আমার লাশ তারা যেন কাঁদে না নেয়, এটা আমি বাবা ওসিয়ত করে যাচ্ছি। আমার বাইরে এগুলা দেখলে আমার কাছে নেগেটিভ পজিটিভ চিন্তা আসে, দোষটা আসলে কোথায়, কি মা বাবার না ছেলে সন্তানের, উভয়টা দেখতে হবে। আসলে সে কার উপর জুলুম করেছে, এটা কি জুলুমের শাস্তি নাকি আল্লাহর পক্ষ থেকে শাস্তি, এটা আমারও যাচাই করার বিষয়। কারণ আমরা বিদেশে গেলেই প্রবাসীরা শুধু মা বাবার নামে আপনার বিচার দেয়। এটা কয়দিন পরেও আমি আবার উমরায় যাব, শুধু তারা নাস্তার টেবিলে বসে রুমে এসে শুধু মা বাবার আফসোস করে। আমার ভাইরা, যে ছেলে বিদেশ থেকে টাকা পাঠায় আর বাপে সবার নামে সম্পদ নেয়, সবার নামে সম্পদ নিয়ে আর ওই অন্য ছেলেদেরকে সামনে জমি দেয়, আর যার টাকা দিয়ে জমি নিছে তাকে পিছনে জমি দেয়। আমার ভাইরা, ওই বাজারের দোকানগুলা অন্যদেরকে দেয়, যার টাকা নিয়ে দোকান কিনছে তাকে পিছনের দোকান দেয়। তো এগুলা প্রবাসীরা বলেই আপনার আমাদের কাছে বিচার দেয়। আমরা কি করব? আমাদের করার কিছুই নাই। আমরা আল্লাহর কাছে বলি যে আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দাও। এভাবে ছেলে মেয়েরও হক আছে, মা বাবার হক আছে, উভয়ের অধিকার কোরআন হাদিসে আছে। যে যেভাবে হরণ করবেন আল্লাহর থেকে ফয়সালা সেভাবেই হবে। এই জন্য আপনি সব সময় ছেলে মেয়েদেরকে বলবেন যে বাবা আমার নিঃশ্বাস যতদিন আছে, আমি যতদিন আছি তোমাদের উপর ন্যায় বিচার ইনসাফ আমি করতে পারছি কিনা বাবা হিসেবে তোমরা আমাকে বলো, ভুল হলে আমাকে ক্ষমা করে দিও। তারপরেও লাশের সামনে আমাকে বেইজ্জতি তোমরা করিও না। আমি ইজ্জত হারা হয়ে আমি কেন দুনিয়া থেকে যাব? ছেলে মেয়েদেরকে খাওয়ার টেবিলে বসিয়ে খাওয়া অবস্থায়